মানে সামান্য কয়েকটা থোপ থেকে কেটে রেখেছি। কয়েকটা থোপ থেকে যে কি পরিমাণটা ঘাস পাইছে আর কত পরিমাণ মোটা হয়েছে এই ঘাসটা, তো যারা নাই যারা গাড়েননি তারা বুঝতে পারবেন না, যারা গাড়ছে তারা অবশ্যই বুঝতে পারবেন। দেখেন কত বড় বড় ঘাস হয়েছে। আর এই যে সবগুলো দেখেন, সবগুলো এক একটা থোপ, একটা থোপ দেখেন। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমার যে সমস্ত যে মানে লাল ঘাস আছে, চিন্তা ভাবনা করতেছিলাম যে যতগুলো আজকে লাল ঘাস আছে অল্পটুক জায়গা মানে অল্পটুক জায়গায় লাল ঘাস গাড়ছিলাম। লাল ঘাস গাড়ার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদের মাঝে বলে দিব যে লাল ঘাসটা গাড়ার উদ্দেশ্য কি, আর আমি হঠাৎ করে মাঝে কেন লাল ঘাসটা গাড়ছি এটা আপনাদের মাঝে বলে দিব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অল্পটুক জমিতে অল্পটুক জায়গায় যে লাল ঘাস আছে আমার, লাল ঘাস আছে। লাল ঘাস বলতে মূলত এখানে আছে 50টা থোপ গাড়ছিলাম। 50টা থোপও না, মানে 50টা কাটিং গাড়ছিলাম। 50টা কাটিংটা দেখাই আপনাদের মাঝে। এই সাইজের 50টা কাটিং গাড়ছিলাম। তা আলহামদুলিল্লাহ 50টা কাটিংয়ের ফলনটা দেখেন আপনারা, 50টা কাটিংয়ের ফলন দেখেন কত পরিমাণ হয়েছে। তো এরকম যদি মানে এই যে আপনাদের যে নেপিয়ার ঘাসগুলো আছে, যে নেপিয়ার ফুলালা ঘাসগুলো আছে, ফুলালা ঘাসগুলো, এই যে এইগুলা, এই ফুলালা ঘাসগুলা, এই যে এইগুলা, এই যে ফুলালা ঘাসগুলা, এই ফুলালা ঘাসগুলা মানে যদি আমি না গাড়তাম, হয়তো ওই সময় ঠেকায় পড়ে গাড়ছিলাম বা ঘাসের চারা পাইনি দেখে আমি কিন্তু গাড়ছিলাম ঘাসগুলা, যেটা সত্য কথা। তারপর আমার যে 50টা কাটিং ছিল যে লাল ঘাস, এগুলো আমি এক জায়গা থেকে ম্যানেজ করেছিলাম। তো ম্যানেজ করার পর যে 50টা কাটিং এই জায়গায় লাগাইছিলাম, তো লাগার উদ্দেশ্য হচ্ছে আরেকটা আমি ভিডিওর শেষে বলে দিব। তো ওটা আমি কেন এই সবুজ ঘাসের মাঝে লাল ঘাসটুকু লাগাইছিলাম, আপনারা হয়তো বলতে পারেন যে হয়তো লাল ঘাসের রেট বেশি, এটা বেশি ওটা বেশি, এই জন্য এই ভয়ে আপনি মাঝে লাগাইছিলাম না। আমি এই সেটাও এখান থেকে কিছু কাটিং সংগ্রহ করতে করতে এই সেটাও একটা লাইন লাগাইছি, এইগুলা হয়তো কাটবো। আমি চিন্তা ভাবনা করছিলাম যে এখানকার যে মানে অল্পটুকু হয়তো ফলন হতে পারে, এখানকার যে ফলনগুলো ছিল, যে ফলনের ইয়াগুলো ছিল, এক কথা কি আমি মনে করছি যে এখানে মানে যতটুকু ফলন আছে তেমন একটা হবে না হচ্ছে, হয়তো আজকে আমাকে এগুলো সম্পূর্ণ ঘাস কেটে নিয়ে যেতে হবে। তো আমি নিজে ভুল প্রমাণিত হইলাম কেন, যে দেখেন মাত্র কয়েকটা থোপ কাটছি, একটা, 1 2 3 4 5 6 7 8 9 10টা থোপ কাটছি, মাত্র 10টা থোপ কাটছি অলরেডি। 10টা থোপে আমি দেখেন আপনাদের মাঝে দেখাই যায়, 2 হাত দিয়ে কিন্তু ভাসাইতে পারতেছি না আমি, এত পরিমাণ আমি 10টা থোপ থেকে আলহামদুলিল্লাহ 10টা থোপ থেকে এত পরিমাণ ঘাস পাইছি সেটা বলার বাইরে। যে 2টা বোঝা কাটছি, 2টা বোঝা নিয়ে যাওয়ার জন্য কাটছি, আরও 2টা কাটবো এখান থেকে আরও 2টা, মোটে 4টা কাটবো। 4টার মধ্যে 2টা কাটা হয়েছে, এটা একটা। এই দেখেন, আপনারা বলবেন যে ভাইয়া 2 হাত দিয়ে ধরা মানে এত পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে আর এত ওজন। আর ঘাসগুলো যে দেখতেছেন যে মানে আমার থেকে, এই যে এইটা কাটছি সামান্য, এটা তো অর্ধেক করে কাটছি। এই দেখেন আমার থেকে, দেখেন আমার থেকে কত বড় বড় হয়ে গেছে এই ঘাসগুলা। তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি, যে সিদ্ধান্ত নিয়েছি যে এত পরিমাণ যদি ফসল হয় তাহলে আমার এই যে নেপিয়ার ঘাসগুলো লাগানোর প্রয়োজনটা কি। নেপিয়ার ঘাস, এই যে নীল ঘাসটা, এই ঘাসটা লাগানোর প্রয়োজন নাই আমার মনে হইতেছে এখন। যে কারণ দেখেন এইগুলো ফুল হয়ে যাওয়ার পর গরু একদমই খাইতে চায় না, ওই ফুল মানে যে যতটুকু খাওয়া যায় তারা খায়, খাওয়ার পর কিন্তু আর খাইতে চায় না। এগুলো প্রচুর পরিমাণ শক্ত হয়ে যায়, মানে একেবারে বাঁশের যে ঝিক আছে না, যে বাঁশের ঝিক বলে আমাদের এইদিকে, বাঁশের কঞ্চাগুলো, সেই ঝিকগুলো থেকে যেরকম শক্ত হয়ে যায়, যেরকম হাড় শক্ত হয়ে যায় সেরকম। এটা মনে করেন আমি
শক্ত হয়ে গেলেও বিক্রি করতে পারবো না, কিছু করতে পারবো না। আর এদিকে মনে করেন আমার ক্যামেরার যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে আপনাদের মাঝে দেখাই দিতাম। যদি যাই হোক, এটাই বুঝাই দিই আমি, যদি আমার যদি এই যে মনে করেন যারা ওয়ান বলেন, তারপর হচ্ছে পাঁচচং বলেন, এই লাল রেড ঘাসটা যেটা বলেন এটা বলেন, তো যদি আমি এইগুলা লাগাই তাহলে মনে করেন আমি কিন্তু, যদি আমার গরু না খায় তাহলে আমি কিন্তু কাটিং হিসাবে সেল করতে পারবো, আর যে পাঁচচংটা যে ইয়েটা আছে, নেপিয়ার ঘাসটা আছে, এটা কিন্তু সেল করতে পারবো না, এটা আমাকে ফালাই দিতে হবে, না চুলায় জাল দিতে হবে। তো যাই হোক, ওটা চুলায় জাল দিতে হবে। তো সেই সিদ্ধান্ত নিয়ে আমি যে মানে দেখেন আমার এখানে 9টা থেকে 10টা থোপ কেটে আমি 2 হাত দিয়ে উঠাইতে পারতেছি না, এরকম 2টা বোঝা করছি। তো আরো কিছু কাটলে আমার 4টা বোঝা অলরেডি হয়ে যাবে, আজকের খাবারের জন্য হয়ে যাবে গরুগুলোর। আমার শুধু আমি ঘাস দেই না, তার সঙ্গে আমার অনেক কিছু খাবার আছে, যেমন খড় দেই 5-6টা খড়ের আঠি দেই, এরকম আঠি 5-6টা দেই। তারপর হচ্ছে আপনার মনে করেন আমার আব্বা হোটেল থেকে যে হোটেলের যে সমস্ত খাবারগুলো পিএস থেকে শুরু করে যে সমস্ত খাবারগুলো, সেইগুলো আমি সানির সাথে একসঙ্গে, আমার কিন্তু মেশিন নাই দেখে আমার অনেক ঘাস নষ্ট হয়, আমি এইভাবে কাটার পর সেই ঘাসগুলা সঙ্গে আমি ওইগুলো মিক্স করে আমি কিন্তু গরুকে খাওয়াই দিই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবসময় কিন্তু কাটা হয় না, ওটা আমি 2 টাইম খাওয়াই, যে এক হচ্ছে রাত্রে, এক হচ্ছে সকালবেলা খাওয়াই, আর হচ্ছে দুপুরবেলা আমি এভাবে কিন্তু এই ঘাসগুলা 3 থেকে 4 ডুম দিয়ে আমি কিন্তু খাওয়াই দিই। কারণ সবসময় তো আর হাতের মানে ছানি কাটা সম্ভব হয় না, হাত দিয়ে কিন্তু কুট কাটা সম্ভব হয় না। তো এই কারণে আমি এই কাজ করি। তো এখন আরেকটা প্রশ্ন আপনাকে বলি, যে দেখেন এত পরিমাণ ফসল হয়েছে, এই যে এত পরিমাণ, যেটা এক একটা থোপ দেখেন, আর এখানকার নেপিয়ার ঘাসের থোপ দেখেন যে কতটুকু করেছে, এই যে দেখেন কতটুকু করেছে, এতটুকু করে থোপ। তো এই ঘাসগুলো আমি যদি মানে দেখা যায় যে আমি যদি এখানে 1% জমিতে এই লাল ঘাসগুলো লাগাই, তো অনিয়েসে আমার 5 থেকে 7 দিন চলে যাবে, 5 থেকে 7 দিন আলহামদুলিল্লাহ অনিয়েসে চলে যাবে 4-5টা গরু। আর আমার এই যে নেপিয়ার ঘাসগুলো আছে, এগুলো যদি 1 কাঠা মাটিতেও যদি লাগাই তাহলে কিন্তু তারপর যাবে না 5 থেকে 7 দিন। তো সেই সিদ্ধান্ত নিয়ে আমি এই যে থোপগুলা, এই যে এইগুলা যে রাখছি, এই যে কাটিং এত উপরে যে রাখছি, এগুলো আমি আলহামদুলিল্লাহ কাটিং তো সেল করব না, আমার যে অবশিষ্ট জায়গা আছে ওই দিকে পড়ে আমি সেই দিকে লাগানোর সিদ্ধান্ত নিচ্ছি। কারণ এখন দেখতেছি মানে এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে গরুর হচ্ছে সবুজ ঘাস হচ্ছে বেশি আকর্ষণ, সবুজ জিনিস হচ্ছে তাদের হচ্ছে বেশি আকর্ষণ। তো সেই সিদ্ধান্ত নিয়ে আমি এর আগে কিন্তু গরুকে খাইছে, টুকটাক খাইছে, মানে এখন আমার যে নতুন গরুগুলো নিয়ে আসছি দেখবো এগুলো খায় কি না খায়। তো সেই সিদ্ধান্ত করে আমি তারপরেও আমি কাটিং রাখার পর দেখি আমি এইগুলো কাটিং লাগাবো ইনশাল্লাহ। যদি দেখি আমার সম্পূর্ণ গরু যদি এই লাল ঘাসগুলো খাচ্ছে, তাহলে ইনশাল্লাহ আমি আগামীতে যে আমার যে নেপিয়ার ঘাসগুলো আছে এগুলো আস্তে আস্তে করে আউট করার চিন্তা ভাবনা করব। করার পর আমি রেড ঘাসটা আছে, যে লাল ঘাসটা সেই লাল ঘাসটা থোপ দেখেন, এক একটা থোপ দেখেন, থোপ দেখে মন জুড়ে যাবে। আপনারা হয়তো ফোনে ছোট দেখতে পাচ্ছেন, সেটা বলতে পারতেছি না, যদি দেখতে পারতেন কাছ থেকে, যদি দেখতেন যে এক একটা থোপ কীরকম থোপ হয়েছে। তো এইরকম যদি থোপ যদি আমার যদি থাকে, আমি যদি পাই, তাহলে ইনশাল্লাহ অনেক গরু পালন করা যাবে। যতটুকু আমার ঘাসের জমি আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওইটাতে আমি অনেক ঘাস আমি লাগাইতে পারবো। তো বর্তমানে আমি আপনাদের মাঝে দেখাইতে পারবো না বলতে কি, বাসায় যাওয়ার মতো আমার মানে ক্যামেরাম্যান নাই, আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি। তো আমি বাসায় যে আরেকটা স্ট্যান্ড দিয়ে ভিডিও করে দেখাবো যে আমার এই লাল ঘাসগুলা খাচ্ছে কি না খাচ্ছে গরুগুলা, এটা আপনাদের মাঝে দেখাই দিব, বুঝছেন। এক মুঠ ঘাস কাটছি, এক মুঠ ঘাস কিন্তু আমি সহজে নিয়ে আসতে পারতেছি না, এত পরিমাণ। দেখেন আমার থেকে কত বড় হয়ে গেছে।
দেখেন একটা থোপ থেকে, মাত্র একটা থোপ থেকে দেখেন, একটা থোপের ঘাস দেখেন আমার কতগুলো ফলন হয়েছে। একটা থোপের ফলন দেখছেন আমি কতগুলো নিয়ে আসছি। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আগামীতে ঘাস আরও দেখতেছি, জমি আমাদের এইদিকে নেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি পাই তাহলে ইনশাল্লাহ আমি আরও ঘাস উন্নতির দিকে নিয়ে যাবো। তো পরবর্তীতে আমি বাসায় যেয়ে দেখাবো আপনাদের মাঝে যে আমার গরুগুলো এই ঘাসগুলো খাচ্ছে কি খাচ্ছে না, কীরকম খাচ্ছে, এটা আপনাদের মাঝে দেখাই দেবো ইনশাআল্লাহ। তত তারা দেখুন কি পরিমাণ আগ্রহ নিয়ে খাইতেছে, দেখুন কি পরিমাণ আগ্রহ নিয়ে খাইতেছে লাল ঘাসগুলা। হয়তো এখানে আন্ধার একটু দেখা যাচ্ছে, আন্ধারের কারণে, অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে না, অন্ধকার কারণে ঠিকমতো বোঝা যাচ্ছে না তারা কি পরিমাণ আগ্রহ নিয়ে খাইতেছে দেখুন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।